আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের বক্সগুলোর 16.29 থেকে 16.35 পর্যন্ত সবগুলো বক্স পড়ব। তার মানে আমাদের যে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগগুলো আছে, এই অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগগুলোর যে ডিটেলস, এই ডিটেলসগুলো আমরা জানবো। তো প্রথমে আসি হচ্ছে আমরা 16.29 বা 16.29 যেই বক্সটা আছে, এখানে বলা হয়েছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিরিথমিক ড্রাগস বা ইফেক্ট অন দ্য ইন্টারসেলুলার অ্যাকশন পটেনশিয়াল। এটাই আসলে আমাদের অ্যান্টিরিথমিক যে ড্রাগগুলো আছে, সেই ড্রাগগুলোর মেইন যে ক্লাসিফিকেশন, এটাকে ধরা হয়। তো আমরা অ্যান্টিরিথমিক ড্রাগগুলোকে 4টা ক্লাসে ভাগ করি, আমরা রোমান সংখ্যা দিয়ে ক্লাস 1, 2, 3, 4 এভাবে বলি, ঠিক আছে? তাহলে এই 4টা ক্লাসের ড্রাগ আমাদের আসে। এই 4টা ক্লাসের ড্রাগ আমরা কি করে মনে রাখতে পারি? আমরা উপরে যেই নেমোনিক্সটা লিখে রেখেছি, এটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন সোডিভাই প্রোলংস ক্যালসিয়াম। এটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়, সোডিভাই প্রোলংস ক্যালসিয়াম। এখানে প্রথম যেটা সোডি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার্স। এই সোডিয়াম চ্যানেল ব্লকারগুলো কী করে? আমাদের মেমব্রেন স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তার মানে আমাদের মেমব্রেন যে পোটেনশিয়াল আছে সেটাকে স্টেবিলাইজ করে। তার মানে প্রথমটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার। 2 নম্বর হচ্ছে ভাই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বিটা ব্লকার্স। তার মানে বিটা ব্লকারগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস ড্রাগ অফ অ্যান্টিরিথমিক যেই ড্রাগ আছে তার ভিতরে। আর ক্লাসিফাইড মানে ক্লাস 3, যেটা ক্লাস 3 দিয়ে মনে রাখবো হচ্ছে যেই ড্রাগগুলো হচ্ছে প্রলং অ্যাকশন পোটেনশিয়াল, মানে অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং করে, সেটা আমরা মনে রাখবো হচ্ছে প্রলং। আর ক্যালসিয়াম দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই 4টা ক্লাসের ড্রাগ মেইনলি হচ্ছে আমাদের অ্যান্টিরিথমিক ড্রাগ হিসেবে কাজ করে। আমি যদি আরেকবার বলি তাহলে সোডিভাই প্রলংস ক্যালসিয়াম, তার মানে সোডিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার্স, ড্রাগস দ্যাট প্রলং দ্য অ্যাকশন পোটেনশিয়াল, আর স্লো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে? এই 4টা ক্লাসের ড্রাগ হচ্ছে আমাদের অ্যান্টিরিথমিক ড্রাগ। এখন কোন ড্রাগ কী আছে আমি সোডিয়াম চ্যানেল ব্লকারটা একটু পরে বলি, বাকিগুলো একটু বলে দিই। যে আমাদের বিটা ব্লকারের ভিতরে 3টা বিটা ব্লকার আছে, যেগুলো মেইনলি আমাদের হচ্ছে অ্যান্টিরিথমিক ড্রাগ হিসেবে কাজ করে। একটা হচ্ছে অ্যাটেনোলোল, কার্ডিওসিলেক্টিভ একটা বিটা ব্লকার, বিসোপ্রোলোল, কার্ডিওসিলেক্টিভ, মেটা ব্লকার, কার্ডিওসিলেক্টিভ। এই 3টাই কিন্তু কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার। তার মানে এবিএম, আমরা এবিএম আবদুল্লাহ স্যারের বই পড়ি, তাই না? আমরা রেডিওলজি পড়ি, আমরা লং কেস পড়ি, আমরা শর্ট কেস পড়ি, আমরা ইসিজি পড়ি। এবং আমিও কিন্তু তার যে রেডিওলজি বইটা আছে, তার যেই শর্ট কেস, লং কেস, সবগুলোই মোটামুটি আমি ওইগুলো ব্যবহার করি আর কি। বিশেষ করে আমার ইসিজি ভিডিওগুলো আছে, ইসিজি ভিডিওগুলো কিন্তু ওনার বই থেকেই বানানো, এবং অন্যান্য কিছু সোর্স আছে আর কি, কিন্তু ওনার বই মেইনলি আমি ফলো করার চেষ্টা করেছি। তাহলে তার যে বিটা ব্লকারগুলো যেগুলো আছে, কার্ডিওসিলেক্টিভ, অ্যাটেনোলোল, বিসোপ্রোলোল, মেটাপ্রোলোল, এই 3টা হচ্ছে আমাদের অ্যান্টিরিথমিক ড্রাগ হিসেবে কাজ করে। আর কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং করার মাধ্যমে অ্যান্টিরিথমিক প্রপার্টি শো করে, যেমন অ্যামিওডারন, ড্রোনেডারন আর হচ্ছে সোটালাল যদিও একটা হচ্ছে বিটা ব্লকার, কিন্তু এরা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং করে। তাহলে 3টা আমরা নাম মনে রাখবো, অ্যামিওডারন, ড্রোনেডারন আর হচ্ছে সোটালল। অ্যামিওডারন, ড্রোনেডারন হচ্ছে সোটালল, এই 3টা। আর যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে 2টা, মানে কার্ডিওসিলেক্টিভ যেই 2টা, মানে ভেরাপ্যামিল এবং ডিলটিয়াজিম, এই ভেরাপ্যামিল ডিলটিয়াজিমই শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যান্টিরিথমিক প্রপার্টি শো করে, বাকিগুলো আসলে ওরকম দেখা যায় না, এগুলো নন সিলেক্টিভ। এখন আসুন সোডিয়াম চ্যানেল ব্লকার। এই ক্লাস 1 বা সোডিয়াম চ্যানেল ব্লকারগুলোকে আমরা আবার 3টা ক্লাসে ভাগ করি, আমরা বলি 1A, 1B, 1C, এই 3টা সাব ক্লাসে ভাগ করি। এই 3টা সাব ক্লাসে যে ড্রাগগুলো আছে সেটা মনে রাখা অনেক ইজি। আমরা কী করে মনে রাখবো? আমরা মনে রাখবো কিউডি লিমা ফুল প্রো। কিউটি মানে কিউটি, আমরা বলি না কিউটকে আমরা কী বলি? কিউটি দিয়ে প্রকাশ করি অনেক সময়, তাই না? তাহলে এই কিউটি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সে কিউট মানে কি? কিউতে হচ্ছে কুইনিডিন, আর ডিতে হচ্ছে ডিসোপাইরামাইড। তাহলে কুইনিডিন এবং ডিসোপাইরামাইড, এইটা একটা 2টা ড্রাগ। আর লিমা দিয়ে কি মনে রাখবো? লিতে হচ্ছে লিডোকেইন, আর এমে হচ্ছে মিক্সেলেটিন। তাহলে লিডোকেইন, মিক্সেলেটিন। আর আরেকটা কি আছে আমাদের? ফুল দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা ফ্লিকেইনাইড, আর প্রো দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোপাফেনন। ঠিক আছে? এই 4টা ড্রাগ। তাহলে কিউটি, লিমা, ফুল প্রো, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে আমাদের সোডিয়াম চ্যানেল ব্লকারগুলো কী কী আছে। এখন এই 2টা করে লিখেছি, দেখুন আমি কিউটি একসাথে, লিমা একসাথে, ফুল প্রো একসাথে। কারণ কি? কারণ প্রথম যে 1A ড্রাগ, এই 1A ড্রাগগুলো হচ্ছে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে এবং অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং করে। তার মানে তারা সোডিয়াম চ্যানেলকে ব্লক করে এবং অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং করে, এবং সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, এরকম ড্রাগ 2টা আছে কিউটি। কী? কুইনিডিন আর ডিসপাইরামাইড। 1B যেটা 1B ড্রাগটা কী করে? 1B ড্রাগটা সোডিয়াম চ্যানেলকে তো ব্লক করে, সেই সাথে অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং তো করেই না, উল্টা শর্টেনিং করে। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালকে শর্টেনিং করে এবং সোডিয়াম চ্যানেল ব্লক করে, এরকম ড্রাগ 2টা আছে লিমা।
তার মানে হচ্ছে লিডোকেইন আর হচ্ছে মেক্সালাইটিন। 1C যে ড্রাগটা কী করে, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের উপরে কোনো ভূমিকাই নেই। এটা নিদার অ্যাকশন পোটেনশিয়ালকে বড় করে, নর অ্যাকশন পোটেনশিয়ালকে ছোটো করে, মানে রিডিউসও করে না বা প্রলঙ্গ করে না এবং শর্টেনিংও করে না। এই ড্রাগ হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ফুল মানে হচ্ছে ফ্লিকেইনাইড, আর প্রো মানে হচ্ছে প্রোপাফেনন। তাহলে ফ্লিকেইনাইড, এই দুইটা হচ্ছে আমাদের 1C ড্রাগ। বোঝা গেল? তাহলে সোডিয়াম চ্যানেল ব্লকার কী আছে, কিউটিলিমা ফুল প্রো। আর বিটা ব্লকার কী আছে, ABM আবদুল্লাহ স্যার, তাই তো। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কী আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে হচ্ছে আমাদের ভিডি। আর যেগুলো অ্যাকশন পোটেনশিয়াল প্রলং করে এরকম ড্রাগ কী আছে আমাদের অ্যামিওডারন, ড্রোনেডারন আর সোটালল। আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ এবং ক্লাসিফিকেশন অনুযায়ী। এখন আমরা আরেকভাবে ক্লাসিফিকেশন করতে পারি আমাদের অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগগুলো, সেটা হচ্ছে কোন ড্রাগটা কোন জায়গাতে কাজ করে। যেমন কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের সাইনোয়ার্টিয়াল নোডের উপরে কাজ করে, কিছু ড্রাগ আছে যেটা এভি নোডের উপরে কাজ করে, আবার কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের ভেন্ট্রিকলের উপরে কাজ করে, আর কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের অ্যাট্রিয়া এবং অ্যাক্সেসরি যে কন্ডাক্টিং টিস্যু আছে সেখানে কাজ করে। তো আমাদের সাইনোয়ার্টিয়াল নোডে এবং এভি নোডে যে ড্রাগগুলো কাজ করে এগুলো মোটামুটি সব সেম। কী আমরা মনে রাখবো হচ্ছে ব্যাড ভেড়া। ভেড়া মানে কি, ওই শিব ভেড়া, ঠিক আছে, মানে খারাপ যে ভেড়াগুলো সেগুলো সাইনোয়ার্টিয়াল নোডের উপরে কাজ করে, ব্যাড ভেড়া। বি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা বিটা ব্লকার, এ দিয়ে মনে রাখবো অ্যাট্রোপিন, ডি দিয়ে মনে রাখবো ডিলটিয়াজেম, আর ভিতে হচ্ছে ভেরাপ্যামিল। তাহলে বিটা ব্লকার, অ্যাট্রোপিন, ভেরাপ্যামিল, ডিলটিয়াজেম, এই তিনটা ড্রাগ হচ্ছে আমাদের সাইনোয়ার্টিয়াল নোডের উপরে কাজ করে। চারটা ড্রাগ, এই সেম চারটা ড্রাগই কাজ করে হচ্ছে আমাদের এভি নোডের উপরেও। কী তাহলে বিটা ব্লকার, ওইখানে ছিল কি অ্যাট্রোপিন, এই অ্যাট্রোপিনের জায়গায় শুধু মনে রাখবেন অ্যাডেনোসিন, এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে ওইখানে ছিল অ্যাট্রোপিন আর এখানে হচ্ছে অ্যাডেনোসিন, বাকি ড্রাগগুলো সেম। তাহলে বিটা ব্লকার, অ্যাডেনোসিন, ডাইজক্সিন, ডিলটিয়াজেম। ডি দিয়ে দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে ডাইজক্সিন, একটা হচ্ছে ডিলটিয়াম। এখানে শুধুমাত্র ডিলটিয়াজেম ছিল, এখানে ডাইজক্সিনটাও মনে রাখবেন, ঠিক আছে। তাহলে বিটা ব্লকার, অ্যাডেনোসিন, ডাইজক্সিন, ডিলটিয়াজেম, আর একটা কি ভেরাপ্যামিল, এই ড্রাগগুলো কাজ করে হচ্ছে আমাদের এভিনোডের উপরে। তার মানে এভিনোড এবং এসএনোডের উপরে যে ড্রাগগুলো কাজ করে এগুলো মোটামুটি সেম। আমরা ব্যাড ভেড়া যেটা মনে রাখি, বিটা ব্লকার, অ্যাট্রোপিন, ভেরাপ্যামিল, ডিলটিয়াজেম, এটা কাজ করে সাইনোয়ার্টিয়াল নোডের উপরে, এবং বিটা ব্লকার, অ্যাডেনোসিন, ডাইজক্সিন, ডিলটিয়াজেম, বিটা ব্লকার আর হচ্ছে ভেরাপ্যামিল, এইটা কাজ করে হচ্ছে আমাদের এভি নোডের উপরে। তাহলে মোটামুটি সেম, এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কিছু ড্রাগ আছে যেগুলো মেইনলি ভেন্ট্রিকলের উপরে কাজ করে। ভেন্ট্রিকলের উপরে কাজ করে কোন কোন ড্রাগগুলো, আমরা লিডোকেইন আর মেক্সালাইটিন, যেগুলো শর্ট অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল করে, মানে 1B যে ড্রাগগুলো আছে এই 1B ড্রাগগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার উপরে কাজ করে। 1B ড্রাগ কী আছে, কিউডি লিমা, মানে হচ্ছে লিডোকেইন আর এমিতে হচ্ছে মেক্সালাইটিন। তাহলে এই 1B যে ড্রাগগুলো আছে আমাদের লিডোকেইন এবং মেক্সালাইটিন, এটা কাজ করে ভেন্ট্রিকুলার উপরে, এবং সেই সাথে বিটা ব্লকারও কাজ করে হচ্ছে ভেন্ট্রিকুলার উপরে। বুঝে গেল? তাহলে বিটা ব্লকার আর হচ্ছে মেক্সালাইটিন, লিডোকেইন, এই দুটো কাজ করে ভেন্ট্রিকুলার উপরে। এবং অ্যাট্রিয়ার উপরে কী কী কাজ করে, অ্যাট্রিয়ার উপরে 1B বাদে বাকি যে ড্রাগগুলো আছে, বাকি ড্রাগ কী আছে, 1A আর 1C। এই 1A আর 1C ড্রাগগুলো কাজ করে হচ্ছে অ্যাট্রিয়া, ভেন্ট্রিকুলার এবং অ্যাক্সেসরি কন্ডাক্টিং টিস্যুর উপরে। সেগুলো কী কী আছে, 1A কী কী আছে, কিউডিলিমা মানে কুইনাইডাইন আর হচ্ছে ডিসপাইরোমাইড। আর কী কী আছে, প্রোপাফেনন আছে, ফ্লিকেনাইড আছে, যে ফুল প্রো, আর একটা আছে অ্যামিওডারন। এই অ্যামিওডারনটা এখানে এক্সট্রা লাগবে আর কি, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালকে প্রলং করে। তার মানে মেইনলি হচ্ছে 1A আর 1C, এই দুটো ড্রাগ কাজ করে হচ্ছে আমাদের অ্যাট্রিয়া, ভেন্ট্রিকল এবং অ্যাক্সেসরি কন্ডাক্টিং টিস্যুর উপরে, এবং শুধুমাত্র ভেন্ট্রিকলের উপরে কাজ করে হচ্ছে কি আমাদের হচ্ছে 1B যে ড্রাগগুলো, ঠিক আছে। 1AC কাজ করে অ্যাট্রিয়া, ভেন্ট্রিকল এবং অ্যাক্সেসরি কন্ডাক্টিং টিস্যুর উপরে, এবং 1B কাজ করে হচ্ছে ভেন্ট্রিকলের উপরে, এবং সেই সাথে বিটা ব্লকার, আর ওইখানে এক্সট্রা আছে অ্যামিওডারন, মনে থাকবে। আচ্ছা, এখন আসুন এই ড্রাগগুলোর সাইড ইফেক্টটা আমাদের একটু লাগবে, কেমন, কোথায় যে কী কাজ করে এটা তো আমি বলে দিয়েছি। এখন এই সাইড ইফেক্টগুলো মনে রাখারও একটা ট্রিক আছে, আমরা খুব সহজে মনে রাখতে পারি, যে আমাদের যে ক্লাস 1 ড্রাগ, ক্লাস 2 ড্রাগ এবং ক্লাস 4 ড্রাগ, মানে ক্লাস 3 ড্রাগটা বাদে বাকি যে ড্রাগগুলো আছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 4, এই তিনটে ড্রাগে কী করে, আমাদের মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে। দেখুন এটা মানে ক্লাস 1 ড্রাগও মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করছে, সবগুলোই মোটামুটি মায়োকার্ডিয়াল ডিপ্রেশন। ক্লাস 2 ড্রাগও মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করছে, ক্লাস 3 ড্রাগ কিন্তু মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করেনি, কিন্তু আবার ক্লাস 4 ড্রাগ দেখুন হচ্ছে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে। তার মানে যদি প্রশ্ন আসে যে নিচে কোন ড্রাগ মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে, সেক্ষেত্রে আমাদের ক্লাস 1, 2 এবং 4 এই তিনটা ড্রাগের কথা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এই তিনটা ড্রাগ হচ্ছে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করতে পারে, এক্সেপ্ট ক্লাস 3 ড্রাগ। ক্লাস 3 ড্রাগ কিন্তু মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করবে না। আর কী কী করতে পারে, আমাদের ক্লাস 1 ড্রাগের আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে তারা হচ্ছে মায়োকার্ডিয়াল ডিপ্রেশনের সাথে তারা ডিজিনেস করে,
এরকম ড্রাগ কী আছে ডিজিনেস করে, এরকম ড্রাগ হচ্ছে মিক্সিলেটিন, ফ্লেকেনাইড এবং প্রোপাফেনন। এগুলো দেখুন ডিজিনেস করে, ডিজিনেস। তাহলে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 4 ড্রাগ, এবং ক্লাস 1 ড্রাগের ভিতরে কিছু আছে ডিজিনেস করে, যেমন হচ্ছে আমাদের মিক্সিলেটিন, ফ্লেকেনাইড এবং প্রোপাফেনন। তাছাড়া আর কী করতে পারে, আমাদের যেই ডিসপাইরোমাইড আছে, এই ডিসপাইরোমাইড কী করতে পারে, আমাদের হাইপোটেনশন করতে পারে, ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন করতে পারে। এটা খুব ভালো করে মনে রাখবেন যে ড্রাই মাউথ করে, ইউরিনারি রিটেনশন করে এবং হাইপোটেনশন করে। ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন এবং হাইপোটেনশন করে হচ্ছে আমাদের ডিসপাইরামাইড। এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইরিটেশন, ডেলিরিয়াম, ট্রেমর, নিস্টাগমাস, অ্যাটাক্সিয়া, এটা করে হচ্ছে আমাদের মিক্সিলেটিন। তাহলে ট্রেমর, অ্যাটাক্সিয়া, নিস্টাগমাস, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইরিটেশন, ডেলিরিয়াম, এগুলো করতে পারে কে? এগুলো করতে পারে হচ্ছে আমাদের মিক্সিলেটিন। মনে থাকবে? আচ্ছা, তো আমি কী বললাম? প্রথমে মনে রাখবেন মায়োকার্ডিয়াল ডিপ্রেশনকে কী করে? মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে হচ্ছে আমাদের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 4 ড্রাগ। ক্লাস 1 ড্রাগের ভিতরে আবার ডিজিনেস করতে পারে হচ্ছে আমাদের 3টা ড্রাগ। কী? মিক্সিলেটিন, ফ্লেকেনাইড, প্রোপাফেনন। আর এই ডিসপাইরামাইড আবার কী করে? ডিসোপাইরামাইড। এই ডিসোপাইরামাইড করে হচ্ছে হাইপোটেনশন, ড্রাই মাউথ এবং ইউরিনারি রিটেনশন, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, ডেলিরিয়াম, ট্রেমর, অ্যাটাক, সেগুলো করতে পারে হচ্ছে মিক্সিলেটিন। মনে থাকবে? আর ক্লাস 2 ড্রাগের ভিতরে যেগুলো বিটা ব্লকারের যেই অ্যাডভার্স ইফেক্টগুলো আছে, সেই অ্যাডভার্স ইফেক্টগুলো মনে রাখলেই হবে। বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট বা কমপ্লিকেশন কী আছে? অ্যাডভার্স ইফেক্ট আছে হচ্ছে এরা ব্রাডিকার্ডিয়া করে, প্রথম কথা আমরা জানি, ব্রঙ্কোস্পাজম করে, ফ্যাটিক করে, ডিপ্রেশন করে, নাইটমেয়ার এবং কোল্ড পেরিফেরিস করতে পারে। কারণ কি পেরিফেরাল যেহেতু ভেসো কনস্ট্রিকশন করে রাখে, এই কারণে। বোঝা গেল? তাহলে এইগুলো করতে পারে হচ্ছে আমাদের বিটা ব্লকারগুলো। এবার আসুন ক্লাস 4 ড্রাগ। ক্লাস 4 ড্রাগও কী করবে? ক্লাস 4 ড্রাগ কী করে? আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো কী করতে পারে? যেহেতু ভেসো ডাইলেটেশন করে, তাহলে এগুলো কী করতে পারে? আমাদের হাইপোটেনশন করতে পারে, ব্রাডিকার্ডিয়া করে, কনস্টিপেশন করে। এগুলো একটু মনে রাখতে হবে। কেমন? যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট কি? একদিকে তো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করছে, অন্যদিকে হাইপোটেনশন করবে, ব্রাডিকার্ডিয়া করবে এবং কনস্টিপেশন করবে। মনে থাকবে? এখন আসুন ক্লাস 3 ড্রাগ। ক্লাস 3 ড্রাগের ভিতরে যেটা অ্যামিওডারন, এটার অ্যাডভার্স ইফেক্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অ্যামিওডারন কী করতে পারে? অ্যামিওডারন ফটোসেন্সিটিভিটি করে, কর্নিয়াল ডিপোজিট তৈরি করতে পারে, থাইরয়েড ডিসফাংশন করতে পারে, অ্যালভিওলাইটিস করতে পারে, নাউশিয়া, ভমিটিং করতে পারে, হেপাটোটক্সিসিটি, পেরিফেরাল নিউরোপ্যাথি, টর্সাডিস ডিপয়েন্টেস। টর্সাডিস ডিপয়েন্টেসের ভিতরে কিন্তু আমরা অ্যামিডারন পড়েছিলাম, তাই না? যেটা টর্সাডিস ডিপয়েন্টেস এবং লং কিউটি ইন্টারভেল করতে পারে। তাহলে অ্যামিডারনের অ্যাডভান্স ইফেক্ট কী বললাম আমরা? ফটোসেন্সিটিভিটি, কর্নিয়াল ডিপোজিট, থাইরয়েড ডিসফাংশন, অ্যালভিওলাইটিস, নাউশিয়া, ভমিটিং, হেপাটোটক্সিসিটি, পেরিফেরাল নিউরোপ্যাথি আর টর্সাডিস ডিপয়েন্টেস। এগুলো মনে রাখলেই চলবে। কয়েকবার যদি পড়েন এটা এমনি মনে থাকবে। কেমন? আর কি সমস্যা? আর হচ্ছে আমাদের ড্রোনেডারন, যেটা ড্রোনেডারন এবং সোটালল, এগুলো কী করতে পারে? বিশেষ করে ড্রোনেডারন আমাদের হেপাটিক এবং রেনাল ডিসফাংশন করতে পারে, এবং আমাদের যে সোটাললটাও কিন্তু টর্সাডিস ডিপয়েন্টেস করতে পারে। ঠিক আছে? তাহলে হেপাটিক এবং রেনাল ডিসফাংশন এটুকু মনে রাখলেই চলবে। তারপরে অ্যাট্রোপিন কী করে? অ্যাট্রোপিনের যেই ফিচারগুলো সেগুলো আমরা জানি অ্যাট্রোপিনাইজেশন বলে, তাই না? ওই যে ম্যাড অ্যাজ এ হেয়ার, ব্যাট অ্যাজ এ কী উল্টোপাল্টা পড়ছিলাম আমরা, তাই না? ড্রাই অ্যাজ এ ওয়েট হেয়ার, এইসব উল্টোপাল্টা পড়ছিলাম। ওইগুলো মনে রাখতে হবে আমাদের। কেমন? যে আমাদের ড্রাই মাউথ করবে, আমাদের ভীষণটা ব্লাড হয়ে যাবে, আমাদের অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল করবে, এবং আমাদের থার্স্টটাকে বাড়াই দিবে। এই কাজগুলো করে হচ্ছে অ্যাট্রোপিনাইজেশনের যে ফিচারগুলো সেগুলো। তাহলে উপর থেকে যদি আসি, আমাদের মাউথটা ড্রাই করে দেবে, ফলে আমাদের থার্স্টি ফিল হবে, আমাদের ভীষণটা ব্লাড হয়ে যাবে, এবং অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল করবে। এটা মনে রাখা সোজা, উপর থেকে নিচে মনে রাখবেন। আমাদের ব্লাড ভীষণ করবে, ড্রাই মাউথ করবে, যার ফলে আমাদের থার্স্টি ফিল হবে, মানে থার্স্ট বাড়াবে, অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টল করবে। ইজি। ঠিক আছে? এখন হচ্ছে অ্যাডিনোসিন কী করতে পারে? অ্যাডিনোসিন আমাদের ব্লাড সাপ্লাইটা বাড়িয়ে দেয় আমাদের মাথায়, তাই না? এই কারণে আমরা ফ্লাশিং দেখতে পাই, আমরা ডিসনিয়া দেখতে পাই, চেস্ট পেন দেখতে পাই, অ্যাভয়েড। এই কারণে যেহেতু ডিসনিয়া হয় এবং চেস্ট পেন হয়, কারণ অ্যাসমাতে কিন্তু আমাদের অ্যাডিনোসিনকে অ্যাভয়েড করা হয়। ঠিক আছে? তাহলে কী হয়? ফ্লাশিং হয়, ডিসনিয়া হয়, চেস্ট পেন হয়। ফ্লাশিং, ডিসনিয়া, চেস্ট পেন। তাহলে এটা কিন্তু আমাদের এসবিআইতে আসতে পারে সিঙ্গেল বেসড অ্যান্সারে, যে নিচের কোন ড্রাগটা একজন অ্যাসমাটিক পেশেন্ট এবং সে হচ্ছে অ্যারিথমিক, তার ক্ষেত্রে কোন ড্রাগ ব্যবহার করব? সেইখানে কিন্তু কোন ড্রাগ ব্যবহার করা যাবে না, সেখানে কিন্তু অ্যাডিনোসিন একেবারেই যাবে না, কারণ অ্যাডিনোসিন কী করে? আমাদের চেস্ট পেন বাড়ায়, ডিসনিয়া বাড়ায়। তাহলে এটা অ্যাসমাটা যদি দেন, তাহলে পেশেন্ট আরও অ্যাগ্রাভেট করবে। ঠিক আছে? আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স করতে পারে আমাদের ডাইজক্সিন, জ্যান্থোস্পিয়া করে এবং হচ্ছে অ্যারিথমিয়া করে। এখন জ্যান্থোস্পিয়া কি? জ্যান্থোপসিয়া। ওকে, জ্যান্থোপসিয়াটা হচ্ছে আমাদের কালার ভিশন, যেটা কালার ভিশন যদি অল্টার্ড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে জ্যান্থোপসিয়া। ঠিক আছে? তাই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, জ্যান্থোপসিয়া, অ্যারিথমিয়া, এগুলো করতে পারে হচ্ছে আমাদের ডাইজক্সিন। মনে থাকবে? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 4 ড্রাগগুলো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে। ক্লাস 1 ড্রাগের ভিতরে আবার আমাদের যেটা মিক্সিলেটিন আছে, ফ্লিকেনাইড আছে, প্রোপাফেনন আছে, এগুলো ডিজিনেস করবে। তার ভিতরে আবার ডিসোপাইরামাইড যেটা আছে, ডিসোপাইরামাইড হাইপোটেনশন, ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন করে, এবং মিক্সিলেটিন যেটা আছে এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, ইরিটেশন, তারপর ডেলিরিয়াম, ট্রেমর, নিস্টাগমাস, অ্যাটাক, সেগুলো করতে পারে।
আর ক্লাস 2 ড্রাগ মানে বিটা ব্লকার যেগুলো আছে, বিটা ব্লকারের যে সাইড ইফেক্টগুলো সেগুলোই করবে। বিটা ব্লকার কী করে? আমাদের ব্র্যাডিকার্ডিয়া করে, আমাদের ব্রঙ্কোস্পাজম করে, ফ্যাটিক, ডিপ্রেশন, নাইটমেয়ার্স এবং আমাদের পেরিফেরাল কনস্টিটিউশন করে, হচ্ছে আমাদের কোল্ড পেরিফেরিস করে, এগুলো করে। আর ক্লাস 3 ড্রাগের ভিতরে বিশেষ করে আমরা মনে রাখবো অ্যামিওডারন। অ্যামিওডারন হচ্ছে আমাদের ফটোসেন্সিটিভিটি করে, আমাদের কর্নিয়াল ডিপোজিট তৈরি করে, নওশা ভমিটিং করে, থাইরয়েড ডিসফাংশন করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, টর্সোডিয়াস ডিপয়েন্টিস করতে পারে। এবং ড্রোনেডারনের ভিতরে মনে রাখবো হচ্ছে আমরা হেপাটিক এবং রেনাল ডিসফাংশন করে, এবং সোটালোল মেইনলি হচ্ছে আমাদের টর্সাডিয়াস ডিপয়েন্টিস করতে পারে। ভেরাপ্যামিল ডিলটিয়াজম মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের যে অ্যাডভার্স ইফেক্টগুলো সেগুলো আমরা এখানে পড়বো, যে হাইপারটেনশন করে, ব্র্যাডিকার্ডিয়া করে, কনস্টিপেশন করে। তাছাড়াও অ্যাট্রোপিন আমাদের কী করে? ড্রাই মাউথ, থার্স্ট, ব্লাড ভিশন, অ্যাক্টিভ এবং ভেন্টিকুলার এক্সট্রাসিস্টাল, যেটা আমরা উপর থেকে নিচে মনে রাখতে বলছি সেটা করে। অ্যাডিনোসিন কী করে? আমাদের ফ্লাশিং, ডিসনিয়া, চেস্ট পেন করে। এই কারণে আমরা এটাকে অ্যাসমাতে অ্যাভয়েড করি। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, জ্যানথোপসিয়া, অ্যারিথমিয়া, এগুলো করে হচ্ছে আমাদের ডাইজক্সিন। মনে থাকবে না? ইজি। এখন আসুন আমরা অ্যান্টি অ্যারিথমিক যে ড্রাগগুলো আছে এগুলো কী করে ব্যবহার করব, প্রিন্সিপালটা কি? এটা মনে রাখবেন যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ কিন্তু বেশিরভাগই পোটেনশিয়ালি টক্সিক। তার সাইড ইফেক্টগুলো তো দেখলেন, অনেক সাইড ইফেক্ট প্রত্যেকটারই। তো যেহেতু টক্সিক ইফেক্ট বা সাইড ইফেক্ট অনেক বেশি, এখানে এগুলো ব্যবহার না করাই ভালো। এখানে আমরা দেখব যে বেশিরভাগ অ্যারিথমিয়া দেখা যায় বিনাইন। তো বিনাইন অ্যারিথমিয়া হলে আসলে আমাদের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট লাগে না, তো সেক্ষেত্রে আমরা কোনো ট্রিটমেন্ট দেবো না। কিন্তু এই ড্রাগ যদি ট্রিটমেন্ট দেওয়াই লাগে, যদি আমাদের অ্যান্টিরিথমিক ড্রাগ দিতেই হয়, দেওয়ার আগে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব, যে তার কোনো প্রিসিপিটেটিং বা কজাল ফ্যাক্টর আছে কিনা। কী থাকতে পারে? সে কি অ্যালকোহল এক্সেসলি খাচ্ছে কিনা, তার মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে কিনা, তার হাইপারথাইরয়েডিজম আছে কিনা, তার অ্যাসিডোসিস আছে কিনা, তার হাইপোক্যালেমিয়া আছে কিনা, এবং তার হাইপোম্যাগনেসিয়ামিয়া আছে কিনা। তাহলে কী কী আছে কিনা আমরা দেখব। তার অ্যালকোহল এক্সেসলি খাচ্ছে কিনা, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে কিনা, হাইপোথাইরয়েডিজম, তারপরে অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়াম। এই প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো যদি তার থাকে তাহলে আগে এইগুলো কারেক্ট করতে হবে, তারপরে অ্যান্টিরিথমিক ড্রাগ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন ড্রাগ লাগলো, আমরা এই যে কজাল ফ্যাক্টরগুলো বা প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা কারেক্ট করে দিলাম। তারপরে যদি ড্রাগ লাগে তাহলে তখন আমরা কী ব্যবহার করবো? তখন আমরা ব্যবহার করব যত কম ড্রাগ ইউজ করা যায় তত ভালো, কারণ সাইড ইফেক্ট অনেক বেশি, তো অনেক ঝামেলা করতে পারে। এই কারণে আমরা যত কম ড্রাগ ইউজ করা যায় তত ভালো। যদি খুব ডিফিকাল্ট কেস হয় সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, যেটাকে আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি বলি, সেটা করতে পারি। ওইটা করলে আমাদের যে অপটিমাম থেরাপি কী লাগবে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু আমাদের দেশে হয় কিনা আমার জানা নেই আসলে। যখন আমরা লাইফ থ্রেনিং অ্যারিথমিয়া ম্যানেজ করছি তখন প্রোফাইল একটি ট্রিটমেন্ট আমাদেরকে দিয়ে নিতে হবে। অ্যাম্বুলেটরি মনিটরিং এবং এক্সারসাইজ টেস্টিং আমাদেরকে করতে হবে। এবং যদি লং টার্ম অ্যারিথমিক ড্রাগ দেওয়াই লাগে সেক্ষেত্রে আমাদের রেগুলারলি তার সেই পেশেন্টকে ফলো আপ করতে হবে, তার রিভিউ করতে হবে, তার ডিটেলস দেখতে হবে আমাদেরকে কোনো ঝামেলা হচ্ছে কিনা। আর ফর পেশেন্টস উইথ রিকারেন্ট সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অ্যান্ড অ্যাট্রিয়াল ফ্লাটার, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের ট্রিটমেন্ট অফ চয়েস, এটা একটু মনে রাখবেন কেমন। যে পেশেন্টের হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া আছে এবং অ্যাট্রিয়াল ফ্লাটার আছে তার ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, এর উপরে আর কোনো ট্রিটমেন্ট হতে পারে না। তাহলে এই বক্স থেকে অ্যাটলিস্ট আপনারা এতটুকু মনে রাখবেন যে আমরা আন্দাজে যে কোনো পেশেন্টকে অ্যারিথমিয়া নিয়ে আসলে এটাকে আমরা ড্রাগ দিয়ে দিব না। ড্রাগ যদি বিনাইন হয়, বেশিরভাগই বিনাইন হয় আমাদের অ্যারিথমিয়াগুলো, সেক্ষেত্রে ড্রাগ লাগবে না। যদি ড্রাগ লাগেও সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখবো, তার অ্যালকোহল এক্সেস আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে কিনা। যদি থাকে আগে সেগুলো কারেক্ট করবো। তারপরে যদি ড্রাগ দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে কী কারেক্ট করবো, আমরা দেখবো হচ্ছে সব থেকে কম ড্রাগ ইউজ করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা একটা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে পারি, যেটা করলে আমরা অপটিমাম কী ড্রাগ লাগবে সেটা আমরা এনশিওর করতে পারবো। এবং আমরা এই পেশেন্টকে রেগুলার রিভিউতে রাখবো। আর কোনো পেশেন্ট যদি রিকারেন্ট সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসে সেক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। বোঝা গেল? আচ্ছা, এখন এই যে অ্যাডিনোসিনের কথা বললাম, যার অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডিনোসিনের অ্যাডভার্স ইফেক্ট কী ছিল? আমাদের ফ্লাশিং, ডিসনিয়া, চেস্ট পেইন, যেগুলো আমরা অ্যাসমাতে অ্যাভয়েড করছিলাম। এই অ্যাডিনোসিনের কিন্তু অনেকগুলো কাজ আছে। আমরা যদি সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে এই অ্যাডিনোসিন ইউজ করি তাহলে সেটা টার্মিনেশন করে দিবে। তার মানে এই সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া টার্মিনেট করতে আমরা হচ্ছে অ্যাডিনোসিন ইউজ করতে পারি। এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া যেগুলো আছে এগুলোতে হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক করে। মানে খুব বেশি যা কাজ করে তা না, কিন্তু অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকটা অ্যাটলিস্ট এটা করতে পারে। কোথায় কোথায়? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার এবং অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে। এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে এর কোনো এফেক্টই নেই। কারণ কি? আমরা এই যে ভেন্ট্রিকুলার উপরে কোন কোন ড্রাগ কাজ করে, এখানে কি অ্যাডিনোসিনের কথা বলেছিলাম? বলিনি কিন্তু। ভেন্ট্রিকুলার উপরে যে কাজগুলো করে যেটাগুলো, এখানে অ্যাডিনোসিনের কথা বলিনি। আমরা বলেছি ক্লাস 1-এর বি এবং বিটা ব্লকার, এইগুলো মেইনলি কাজ করে। ঠিক আছে? আচ্ছা, হচ্ছে ডাইজক্সিন টক্সিসিটি। ডাইজক্সিন শুধু তো ব্যবহার করবো তা না, ডাইজক্সিনের অনেকগুলো টক্সিসিটি আছে, অলরেডি আমরা পড়েছিও, তাই না? ডাইজক্সিনের কী কী টক্সিসিটি হতে পারে? সরি, পড়া হয়নি, বলেছিল না হয়তো। আচ্ছা, এখন দেখি আমরা তো ডাইজক্সিনের কী কী টক্সিসিটি হতে পারে। ডাইজক্সিনের টক্সিসিটি আছে এক্সট্রা কার্ডিয়াক কিছু হতে পারে, কার্ডিয়াক কিছু হতে পারে। কার্ডিয়াক মেনলি যেটা হয় ব্র্যাডিকার্ডিয়া হয়, মাল্টিপল ভেন্ট্রিকুলার একটপিক হতে পারে, ভেন্ট্রিকুলার বাইজেভেনি হতে পারে, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হতে পারে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে। এই জিনিসগুলো সবগুলোর ইসিজি ফাইন্ডিং আমি অলরেডি বলে রেখেছি, তো এখানে আমি আর বলছি না।
আপনারা চাইলে এখানে সাজেশন বাটনে ক্লিক করে আমার ইসিজি ফাইন্ডিংগুলো দেখে নিতে পারেন অ্যারিথমিয়ার। ঠিক আছে, তাহলে কী বললাম আমরা কার্ডিয়াক ম্যানিফেস্টেশনের ভিতরে ব্র্যাডিকার্ডিয়া পাবো, মাল্টিপল ভেন্টিকুলার একটপিক পাবো, ভেন্টিকুলার বাইজেমিনি পাবো, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া পাবো, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া পাবো, ভেন্টিকুলার ফিব্রিলেশন পাবো। এই অ্যাডভার্স ইফেক্টগুলো কিন্তু আমরা রাইজোক্সিন থেরাপিতে পেতে পারি। আর কি পেতে পারি? আর হচ্ছে অ্যানোরেক্সিয়া, ভমিটিং, নাউসিয়া, ডায়রিয়া, এবং এখানেও কিন্তু জ্যান্থোপসিয়া পেতে পারি। তাহলে জ্যান্থোপসিয়া একটা কোথায় পেলাম? একটা পেলাম হচ্ছে আমরা ডাইজক্সিনে। আর একটা জ্যান্থোপসিয়া আমরা কোথায় পেয়েছি? কোথায় আচ্ছা ডাইজক্সিন, তাই না? ডাইজেকশন অ্যাডভার্সিবিলিটি ছিল, আমি খেয়াল করিনি আসলে। তাহলে ডাইজেকশন অ্যাডভার্সিবিলিটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, জ্যান্থোপসিয়া, আর হচ্ছে অ্যারিথমিয়াস। এই অ্যারিথমিয়াগুলো কী হয়? এই অ্যারিথমিয়া যেগুলো এখানে বলা হয়েছে, ব্র্যাডিকার্ডিয়া হয়, মাল্টিপল ভেন্টিকুলার অ্যাক্টিভিটি হয়, ভেন্টিকুলার বাইজেমিনি হয়, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হয়, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, এবং ভেন্টিকুলার ফিব্রিলেশন হতে পারে। এবং এক্সট্রাকার্ডিয়াকের ভিতরে আমাদের জিআইটি অ্যাবনর্মালিটি করতে পারে, ডায়রিয়া, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং এবং ভল্টার ভিশন বা জ্যান্থোপসিয়া করতে পারে। বোঝা গেল? আচ্ছা, এখন লাস্ট একটা জিনিস আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটরও লাগতে পারে যদি আমাদের এসএনওর কাজ না করে বা অন্য কোনো কারণে। তো এটা কেন ব্যবহার করি? একটা হচ্ছে আমরা প্রাইমারি প্রিভেনশন জন্য ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ব্যবহার করতে পারি। প্রাইমারি প্রিভেনশনে কখন ব্যবহার করব? মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে আমরা ব্যবহার করতে পারি যদি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 30 এর নিচে হয়। তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশনে আমরা ব্যবহার করবো, তার আগে আমরা একটা কী করবো? আমরা করে দেখবো হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রামগুলো যদি আমরা দেখি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 30% নিচে, তখন আমরা একটা প্রাইমারি প্রিভেনশন হিসেবে কার্ডিয়াক ডিফিব্রিলেটর দিতে পারি। আর যদি এরকম পাই আমরা যে মাইল্ড টু মডারেট সিমটোম্যাটিক হার্ট ফেলিওর আছে অন অপটিমাল ড্রাগ থেরাপি, আর ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে লেস দ্যান 35, সেক্ষেত্রে আমরা দিতে পারি। তাহলে মাইল্ড টু মডারেট সিমটোম্যাটিক হার্ট ফেলিওর অন অপটিমাল ড্রাগ থেরাপি আর লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 35 নিচে, তখন আমরা দিতে পারি। আরেকটা কখন দিতে পারি? আমরা যদি লং কিউটি ইন্টারভাল সিন্ড্রোম থাকে, কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, ইনহেরিটেড যে কন্ডিশনগুলো থাকে। সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এইগুলোর থেকে যদি পেশেন্ট সার্ভাইভ করে ফেলে, তার ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে কার্ডিয়াক ডিফিব্রিলেটর দেওয়া উচিত। তাহলে কোথায় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। এই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আসলে সেখান থেকে রিভার্স করা পেশেন্ট অনেক কষ্ট। মনে করা হয় যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যারা হয়ে গেছে তার মোটামুটি ডেথ নিশ্চিত। তারপর যদি সার্ভাইভ করে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর থেরাপি আমরা দিয়ে দেবো। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া উইথ হিমোডাইনামিক কম্প্রোমাইজ, কারো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে এবং সেই সাথে হচ্ছে হিমোডাইনামিক কম্প্রোমাইজেশন আছে, এবং লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোথায় বললাম? প্রাইমারি প্রিভেনশন হিসেবে 3টা জায়গায় আমরা দেবো। কোথায়? একটা হচ্ছে আফটার মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 30 এর নিচে হয়, মাইল্ড টু মডারেট সিমটম হার্ট ফেলিওর আফটার অপটিমাম ড্রাগ থেরাপি, এবং লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন যদি 35 এর নিচে হয়, এবং কিছু ইনহেরিটেড কন্ডিশন যেমন লং কিউটি সিন্ড্রোম, কার্ডিওমায়োপ্যাথি, এই ক্ষেত্রে আমরা প্রাইমারি প্রিভেনশন হিসেবে কার্ডিয়াক ডিফিব্রিলেটর দিব। আর সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে কোথায় দিতে পারি? আমরা যদি সার্ভাইভার অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ক্ষেত্রে দিতে পারি, এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হিমোডাইনামিক কম্প্রোমাইজেশন যেখানে ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 35 থাকে, সেখানেও আমরা সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে দিতে পারি। বোঝা গেল? তাহলে এটাই ছিল মোটামুটি আজকে আমরা অ্যারিথমিয়ার যে ট্রিটমেন্টগুলো আছে বা অ্যারিথমিয়ার যে ট্রিটমেন্টের যে ড্রাগগুলো আছে, অ্যান্টিরিথমিক ড্রাগ, সেগুলো আমরা শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা নতুন বক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।